সময় কি সৃষ্টি না স্রষ্টা? জি, সৃষ্টি। আল্লাহ সময়ের কসম করেছেন, এটা আল্লাহর জন্য জায়েজ। কারণ জায়েজ না জায়েজ এটা আল্লাহর জন্য প্রযোজ্য নয়, আমাদের জন্য প্রযোজ্য। আমাদের জন্য হারাম হলো কোন সৃষ্টির নামে কসম করা। আল্লাহ সৃষ্টির নামে কসম করেছেন, ওয়াশ-শামসে, সূর্যের কসম, ওয়াল কামার, চাঁদের কসম। এরকম আছে নাকি নাই? ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। হ্যাঁ, কিন্তু আমি আপনি সৃষ্টির কসম করতে পারবো না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা আও কাফারা। যে ব্যক্তি গায়রুল্লাহর নামে, সৃষ্টির নামে কসম করবে, সে শিরক করলো অথবা সে কুফরি করলো। কথা বুঝে আসছে? সুতরাং আমরা অনেক সময় ছেলের মাথা ছুঁইয়া বলি, এ আমার ছেলের মাথা ছুঁইয়া কইলাম না। ছেলের মাথা ছুঁইয়া কসম করা এটা কিন্তু শিরকি গুনাহ। আমাদেরকে কসম করতে হবে কার নামে? কার নামে? কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করা আমাদের জন্য হারাম। কথা বুঝে আসছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জীবন। মানে আল্লাহর নামে কসম করতেন। কাবা শরীফের নামে কসম করা চলবে না, আপনাকে বলতে হবে ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম, কাবার রবের কসম বলতে হবে। আসমানের কসম, জমিনের কসম, সাগরের কসম, নেতার কসম, নেত্রীর কসম, এগুলো হারাম। এগুলা কি? হারাম। কসম করতে হবে কার নামে? কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির নামে কসম করবেন, এটা আল্লাহর জন্য নাজায়েজ না, এটা আল্লাহর জন্য বৈধ। আর বৈধ অবৈধ এটা আল্লাহ তাআলার সাথে প্রযোজ্য নয়, এটা আল্লাহর গোলামদের সাথে প্রযোজ্য। কথা ক্লিয়ার? ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ওয়াক্তের কসম, আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। সমস্ত মানুষ কোথায়? ক্ষতির মধ্যে। ক্ষতি মানে কি? একটা হলো খুসরান, একটা হলো নোকসান। ব্যবসার মধ্যে লাভ কম হওয়া, এটাকে বলা হয় লোকসান। কি বলা হয়? লোকসান। লাভও গেছে, পুঁজিও গেছে, এটার নাম হলো খুসরান। এটার নাম কি? খুসরান। এটার নাম হলো ক্ষতি। তো আল্লাহ তাআলা বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। ক্ষতির মধ্যে মানে সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে নিপতিত হবে। সমস্ত মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে এবং আসবে, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, সবাই ধ্বংসের মধ্যে নিমজ্জিত, সবাই খাসারের মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, কেবলমাত্র 4টা গুণের অধিকারী ছাড়া। কয়টা গুণ? 4টা গুণ। সব মানুষ ক্ষতির মধ্যে, সব মানুষ জাহান্নামে যাবে, সব মানুষ ধ্বংস হতে বাধ্য। কোন পদ, কোন পদবি, কোন সম্মান, কোন মর্যাদা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিত্ত বৈভব, কোনো কিছুই আমাকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না যদি আমার মধ্যে 4টা গুণ না থাকে। কয়টা গুণ? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা গুণ কি?
যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, আর যারা পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, আর যারা পরস্পরকে সবরের উপদেশ দিয়েছে। সময় সাক্ষী এই চার গুণ যাদের মধ্যে নাই, অতীতে তারা ধ্বংস হয়েছে। সময় সাক্ষী এই চার গুণ যাদের মধ্যে নাই, তারা ধ্বংসের মধ্যে। সময় সাক্ষী থাকবে কিয়ামত পর্যন্ত। এই চার গুণ যাদের মধ্যে থাকবে না, তারা ধ্বংসের মধ্যে নিমজ্জিত হবে। চার গুণের প্রথমটা কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান মানে কি? ঈমান মানে হলো 6টা বিষয়ে বিশ্বাস করা, অথবা 7টা বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা বিষয়ের উপরে যাদের বিশ্বাস থাকবে তারা হলো মুমিন। 1 নাম্বার কি? আল্লাহর উপরে বিশ্বাস। 2 নাম্বার কি? ফেরেশতার উপরে বিশ্বাস। 3 নাম্বার আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। 4 নাম্বার নবী এবং রাসূলদের প্রতি বিশ্বাস। 5 নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস। 6 নাম্বার তাকদীরের প্রতি বিশ্বাস। 7 নাম্বার মৃত্যুর পরে আবার জীবন দেয়া হবে তার উপরে বিশ্বাস। কি বলেন, ঠিক কিনা? এটা অবশ্য আলাদা না বললেও চলে, যেহেতু আখিরাতের মধ্যে আবার আমাদেরকে পুনর্বার জীবনের কথা আছে। তাহলে এই 6টা অথবা 7টা গুণে যারা গুণান্বিত তারা হলো ঈমানদার। তারা কি? ঈমানদার। ও ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন। জি, বলছিলাম এই 6 অথবা 7টা বিষয়ে যারা বিশ্বাস করবে তারা হলো ঈমানদার। এই ঈমান যাদের আছে কেবলমাত্র তারা জান্নাতে প্রবেশ করবে। ঈমান যাদের থাকবে না তারা আল্লাহ তাআলার জান্নাতে কখনো কোনোদিন প্রবেশ করতে পারবে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা অবিশ্বাস করবে, আমার আয়াতকে অবিশ্বাস করবে, আমার ইসলামকে যারা বিশ্বাস করবে, আমার কোরআনকে যারা বিশ্বাস করবে, আমার নবী এবং নবীর আনিত দিন, নবীর শিক্ষাকে যারা বিশ্বাস করবে, অহংকার করবে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। মানে তাদের কোনো সৎ আমল থাকবে না, ফলে এটা আসমানেও যেতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এরা কখনো কোনো দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেবল সেদিন প্রবেশ করতে পারবে যেদিন সুইয়ের ছিদ্র দিয়ে আস্ত উট প্রবেশ করতে পারবে। তার মানে হলো সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, এরকম বেঈমান যারা, ইসলাম অস্বীকারী যারা, কোরআন এবং সুন্নাহ যারা অস্বীকারী,
এই সমস্ত ব্যক্তিরা কখনো কোনো দিন আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা ক্লিয়ার? তাহলে তারা ক্ষতির মধ্যে কারা? যারা ঈমান আনে নাই। যারা কি আনে নাই? ঈমান আনে নাই। এরকম বেঈমানরা জাহান্নামে যাওয়ার পর জান্নাতীদের কাছে তারা একটা আবদার করবে। কি আবদার? ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাত উপরে আর জাহান্নাম নিচে তলদেশে, কিন্তু তাদের সাথে পারস্পরিক কথাবার্তার সুযোগ আল্লাহ তাআলা করে দেবেন। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ও ভাই, আমরা তো ভেলানগর অঞ্চলের লোক ছিলাম, একই বাজার থেকে আমরা মাছ কিনতাম, তরকারি কিনতাম, একই স্টেডিয়ামে আমরা খেলা দেখতাম, হ্যাঁ, একই স্কুলে আমরা পড়াশোনা করতাম, একই অঞ্চলে আমাদের বসবাস, একই ভোট কেন্দ্রে আমরা ভোট দিতাম, লাইনে দাঁড়াতাম। ভাগ্যের নির্মম পরিহাস, আমরা অবিশ্বাসী ছিলাম, ফলে আজকে আমরা জাহান্নামের মধ্যে আছি, খুব কষ্টে আছি। তোমাদের কাছে আবেদন, যদি সুযোগ হয় একটু জান্নাতের খাবার, একটু পানি নিচে আমাদের জন্য ঢেলে দাও। কে এই আবদার কে জানাবে? কে জানাবে? জাহান্নামীরা কার কাছে জানাবে? জান্নাতি পরিচিত যারা, তাদের কাছে। তখন তারা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও ভাই, কিচ্ছু করার নাই, তোমরা ঈমান আনো নাই, তোমরা দুনিয়াতে অবিশ্বাসী ছিল, তোমরা নাফরমান ছিল, কোরআন এবং সুন্নাহর বক্তব্যে তোমরা কর্ণপাত করো নাই। এই সমস্ত অবিশ্বাসী কাফেরদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের খাবার এবং জান্নাতের পানীয় হারাম করে দিয়েছেন। কথা বুঝে আসছে? এই কথাটাই সূরা আসরের শুরুতে বলা হয়েছে যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তারা ছাড়া যারা ঈমান এনেছে। আমরা কি খুশি যে আমরা ঈমানদার? আমরা ঈমানদার, আমরা কি খুশি? আমরা কি খুশি? একটু হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।